হ্যালো, হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। আজকের যে ঘটনাটা, আজকের ঠিক না, এটা ঘটনাটা কালকের। আজকে আমি ভিডিওটা করছি, সঙ্গে সঙ্গে করার সুযোগ বা সময় হয়নি বলে। যাই হোক, এই যে অভিষেক, হ্যাঁ, সোনারপুরিতে গেছে, হ্যাঁ, একজন ওর দলের কর্মী মারা গেছে, তার পরিবারকে সহানুভূতিটা জানাতে বা দুঃখ প্রকাশ করতে তাদের সঙ্গে কিছুক্ষণ একটু বসবে বলে গেছে। সেখানে কিনা তাকে আক্রমণ করলো, একদম জোর কদমে আক্রমণ করলো। আক্রমণ শুধু না, শরীরের বিভিন্ন অংশে ক্ষতবিক্ষত দাগ রয়েছে। তাছাড়া মাথায় ডিম ফাটিয়েছে, জুতো মেরেছে, ঢিল মেরেছে, অর্থাৎ পাথর মেরেছে। মানে ভাগ্যবশত ওই এমন একটা জায়গা ওইটা, সেখানে ও যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারতো। থ্যাংক গড, ভগবান ওর মাথার উপর রয়েছেন। এত মার মেরেছে, এমনভাবে মেরেছে, একজন কোনো রকমভাবে একটা হেলমেট ওর মাথাতে দিয়ে দিল যাতে ওর মাথাটা অন্তত রক্ষা পায়। তারপরে সে ছেলেকে নিয়ে যখন হসপিটালে গেল, অর্থাৎ অ্যাপেলোতে, অ্যাপেলো তাদের রিফিউজ করলো। এরকম কয়েকটা হসপিটাল রিফিউজ করেছে। শুধু তা না, মানে দিদি যখন উপস্থিত হলো, সঙ্গে সঙ্গে দিদির সামনে কর্তৃপক্ষকে কেউ ফোন করলো। ফোন করার পরেই বললো যে আমরা পেশেন্ট ভর্তি নিতে পারবো না। মানে এমন কিছু ঘটনা এমন কিছু ইনজিওর হয়নি যেটাতে দরকার। বিভিন্ন রকম এক একজন এক এক রকম কথা বলে রিফিউজ করেছে। আজকে যেটা জানলাম, আজকে একটা প্রাইভেট হসপিটাল ভর্তি হয়েছে, হ্যাঁ, বেলভিউতে সম্ভবত, আমি ঠিক মনে করতে পারছি না, যেটা দেখলাম। তো যাই হোক, সেটা হচ্ছে, এবারে আমি নিজে কিছু বক্তব্য রাখছি। এই ঘটনা যখন চতুর্দিকে প্রচার হয়ে গেল, বিশেষভাবে টিভির নিউজ চ্যানেলগুলোর মধ্যে, নিউজ চ্যানেলে অদ্ভুত আমার লাগলো, শ্রমিক ভট্টাচার্য বলছে যে এটা আমাদের দলের লোক করেনি। স্টিল নাও বিভিন্ন চ্যানেলের মধ্যে তারা বলছে যে এগুলো সব তৃণমূলের লোকেরাই করেছে, আমরা করিনি। তারপরে যখন এই পরিস্থিতি হলো তখন কিন্তু কেউ ছিল না। পরে ওখানে আপনার কেন্দ্র বাহিনী মোতায়েন করেছে, হ্যাঁ, আর পুলিশ গেছে। তখন গিয়ে কি হবে, অলরেডি তো ঘটনা ঘটিয়ে ফেলেছে। হ্যাঁ, তারপরে সেই ব্যাপারটা আমি পরে বলছি। আমার বক্তব্য যেটা রয়েছে, এবং খুব মানে যথেষ্ট আমার এখানে যুক্তি আসছে বা প্রশ্ন আসছে। তা শ্রমিক ভট্টাচার্য এত বড় মিথ্যে কথাটা বলল কী করে? তারপরে নিউজে দিচ্ছে যে 5 জনকে অ্যারেস্ট করেছে, গ্রেপ্তার করেছে। ভালো কথা। 5 জন কারা? না, তৃণমূল নেতারা। হ্যাঁ, তাদের 3 জনের নাম অলরেডি দিয়ে দিয়েছে। এবারে আমার কথা হচ্ছে, তৃণমূল নেতারা তৃণমূল নেতাকে মারবে? তো সেদিন কেন মারবে? কালকে কেন মারবে? সে তো আগেও মারতে পারতো, যে কোনো মুহূর্তে তারা তাকে অ্যাটাক করতে পারতো যদি তার উপর রাগ থেকে থাকে। এই একটা কথা, প্রশ্ন। দ্বিতীয়ত হলো, কেন এত বড় বড় মিথ্যে কথা বলে যাচ্ছে শ্রমিক ভট্টাচার্য? আপনারা ক্রমাগত নিউজ চ্যানেলে দেখাচ্ছেন আপনারা যে যে তৃণমূলের নেতাদের, আপনারা তৃণমূল বিধায়ক, তৃণমূল নেতা, তৃণমূল মন্ত্রীদের আপনারা গ্রেপ্তার করে জেলে ঢোকাচ্ছেন। এবারে আমার এখানে প্রশ্ন, তাহলে এই যে 5 জনকে অ্যারেস্ট করেছেন, বা 5 জন যদি করে থাকে, তাদেরকে অ্যারেস্ট আগে করেননি কেন? তার মানে আপনাদের সঙ্গে হাত মিলিয়েছে, আপনাদের সঙ্গে সহযোগিতা করেছে, টাকা পয়সা পেয়েছে, হাত মিলিয়েছেন। তা নাহলে এত বড় ঘটনাটা ঘটাতে পারে কি করে? আর যদি ঘটাতেই পারে, তাহলে তাহলে ভোটের আগে কেন ঘটালো না? ওর উপর যদি এত বিক্ষোভ বা রাগ থাকে, তাহলে এই যে 5 জন বা তৃণমূল কর্মীরা তাকে মেরেছে, অভিষেককে মারধর করলো, তাহলে আগে তো করতে পারতো তারা। তখন তো আরও বড় সুযোগ ছিল। হ্যাঁ, ঘরের শত্রু বিভীষণ যে থাকে, বিভীষণ তো ঘরেই শত্রুতা করেছে, তো সে ঘরে থেকেই তো শত্রুতা করতে পারতো। আপনাদের সঙ্গে বাইরে এসে কেন ওকে মারবে তৃণমূলের লোকেরা? কি অবাস্তব এবং কি মানে নির্বুদ্ধিতার মতন কথা আপনি বলছেন, বলতে পারেন? তৃণমূলের লোকেরা তৃণমূলের লোককে মেরেছে, তো সেখানে মারবে, বাইরে কেন মারবে তাকে? আর অলরেডি আপনারা তো সব গ্রেপ্তার করছেন, সবাইকে গ্রেপ্তার করেছেন আপনারা।
তাহলে তারা এই তিনটে মাথা বা পাঁচটা মাথা বেরোলো কোথার থেকে? তৃণমূলের পাঁচটা মাথা বিধায়ক বা নেতারা বেরোলো কোথার থেকে? আপনারা তো সবাইকে আপনারা গ্রেপ্তার করেছেন তৃণমূলের। এরা তিনজন কোথার থেকে আসলে, যেই তিনটের নাম দিয়েছেন, এবং তপন মাইতির নামও রয়েছে ধৃতের মধ্যে। হ্যাঁ, আরেকজনও, আরও দুজনের নাম রয়েছে। হ্যাঁ, এইখানে সেই ক্ষেত্রে আপনি তো বলতে পারবেন না। আপনার যুক্তিহীন কথাবার্তা, যুক্তির বাইরে কথাবার্তা। দিদি নিজে কানে নিজে চোখে দেখেছে। হ্যাঁ, হসপিটালের ভর্তি হওয়ার আগে একজন ফোন করলো, সেই ফোনটা রিসিভ করলো, রিসিভ করার পরেই বললো আমরা নিতে পারবো না আপনার পেশেন্টকে। হ্যাঁ, কেন এতক্ষণ বলেনি কেন? তারপর ফোনের পরে কেন বললো? এবারে আবার মানে জুতো বলে না, গরু মেরে জুতো দান, আপনাদের সেই অবস্থা। এখন তার সিকিউরিটি দিচ্ছে, এক্স সিকিউরিটি দিচ্ছে, অমুক সিকিউরিটি দিচ্ছে। হ্যাঁ, আপনারা কি পুতুল খেলা খেলছেন? আপনারা পুতুল খেলা খেলছেন? এগুলো কি করছেন আপনারা? আর সবচেয়ে বড় কথা হলো, এগুলো তো হয়ে গেল দুটো পয়েন্ট আমার কাছে যে বড় একটা ধরা পড়ে গেল, যে ডাহা ডাহা মিথ্যে কথা বলছেন আপনারা। আর দ্বিতীয়ত হলো যেটা, আপনারা কি বাংলার লোক? দল সবাই করে, রাজনীতি সবাই করে। 34 বছরের রাজনীতিও দেখে এসছি, 15 বছরের রাজনীতিও দেখছি। আপনারা তো, আপনার দলের লোকেরা তো 10 বছর ধরে মানে ওকে কি করবে সেটা তো আমি শুনছি, নিজে কানে শুনছি। সব ভাষণে যখন বক্তৃতা দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রীরা, হ্যাঁ, নিন্দে, একজন মহিলার নিন্দে করছে আর বলছে মানে মেন্টাল হসপিটালে পাঠাতে হবে, এরকম মানে ভাষণেও বলেছে। সেটা আমি ডাইরেক্ট শুনেছি। যাই হোক, সেগুলো ছেড়ে দিলাম। আপনারা না বাংলার লোক? আপনারা না বাংলার লোক? ও কি আপনাদের মারধর করেছে? ও কি লোক দিয়ে মারধর করিয়েছে? ও কি অশ্লীল ভাষা, আপনাদের মতন অশ্লীল ভাষা, আপনাদের দলের লোকেদের মতো অশ্লীল ভাষা প্রয়োগ করেছে? আমি তো নিজে সেটা প্রত্যক্ষ। একটা কথা লিখলে সঙ্গে সঙ্গে মানে সে ভাষা লজ্জা লাগে যে কোন মায়ের পেটের সন্তান তারা। মায়েরা তো এই কুশিক্ষা দিতে পারে না, কোনো দিন কোনো মা পৃথিবীতে এই কুশিক্ষা দেয় না। কিন্তু আমার তো মনে হয় মানে বিদ্যাসাগর মহাশয়ের মতন স্ট্রিক্ট প্রিন্সিপালের প্রতিটা মা বাবার হওয়া উচিত। যেই মুহূর্তে সন্তানদের এরকম বেগতিক দেখবে, একেবারে তেজ্য ঘর থেকে বার করে দাও। ঘরের ভাত খাবে আর বাইরের মোষ তাড়াবে। হ্যাঁ, এটা আমার বাবা বলতেন, ঘরের ভাত খেয়ে বাইরের মোষ তাড়ানো চলবে না। তুমি রাজনীতি করো, রাজনীতির জায়গায় রেখে রাজনীতি করো। রাজনীতিও একটা প্রফেশন, এটাকেও আমরা ছোটো চোখে দেখছি না, কিন্তু সব কিছু একটা মার্জিত না, সবটাই আপনাদের অবাস্তব, মানে অসঙ্গতি সম্পন্ন। হ্যাঁ, এই সব বন্ধ করুন। আপনারা ভালো করছেন না, এক কথাতে।